إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। মানব জীবনে কুরআনের আলোকবর্তিকা। মানুষের জীবন এক দীর্ঘ যাত্রা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যাত্রায় সে পড়ে নানা রকম বিপদের মুখে, ব্যক্তিগত সমস্যায়, পারিবারিক টানাপোড়েনে, সামাজিক বিশৃঙ্খলায়, রাষ্ট্রীয় অবিচারে কিংবা আন্তর্জাতিক অস্থিরতায়। মনে হয় যেন সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু একটিই দরজা কখনো বন্ধ হয় না, এই পৃথিবীতে মানুষকে এমনি এমনি পাঠানো হয়নি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি বা খলিফা হিসেবে। আর এই দায়িত্ব পালনের জন্যই তিনি যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন এবং সর্বশেষ ও পরিপূর্ণ গ্রন্থ হিসেবে পাঠিয়েছেন আল কুরআন। আল্লাহ বলেন, এই কিতাবটি কোনো সন্দেহ নেই পরহেজগারদের জন্য পথনির্দেশ। ব্যক্তিগত জীবনে যখন মানুষ নিজের পাপের ভারে ডুবে যায়, মিথ্যা, লোভ, চুরি কিংবা মদ্যপানে নষ্ট হয় তার বিবেক, তখন কুরআন আহ্বান করে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইজ না। তিনি সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এই আয়াত এক আকাশ জুড়ে রহমতের বার্তা। তাওবা করে ফিরে এলেই শুরু হতে পারে নতুন জীবন। পারিবারিক জীবনে যেখানে বাবা মা আর সন্তান, স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে পড়ে, সেখানে কুরআন বলে, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদয় হও। আর স্বামী স্ত্রীর সম্পর্কে কুরআন বলেছে, তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক। এই এক বাক্যেই কুরআন দেখিয়ে দিয়েছে পরস্পরের শ্রদ্ধা, মর্যাদা ও ঘনিষ্ঠতার রয়েছে এক অপরিসীম গুরুত্ব। সামাজিক জীবনে যেখানে ঘৃণা, হিংসা আর অন্যায় ছড়িয়ে পড়ে, কুরআন শিক্ষা দেয় ইনসাফের। আল্লাহ তোমাদেরকে আদেশ দেন ন্যায় বিচারের, সৎকার এবং আত্মীয় স্বজনকে সাহায্য করার, আর তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎকাজ ও অহংকার থেকে। এই আয়াতটি শুধু ইসলামী নৈতিকতার নয়, বিশ্বমানবতারও সংবিধান। রাষ্ট্রীয় জীবনে শাসক ও জনগণের মাঝে যদি দায়িত্বহীনতা ঢুকে পড়ে, তখন সমাজে অরাজকতা জন্ম নেয়। তাই কুরআন বলে, আল্লাহ তোমাদের আদেশ দেন যে তোমরা আমানত উপযুক্ত ব্যক্তির হাতে দাও এবং যখন মানুষের মধ্যে বিচার করো, তখন ন্যায় বিচার করো। আর এই নীতিই হল ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি। আন্তর্জাতিক পরিসরে যেখানে জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতি আলাদা, সেখানে কুরআন সবাইকে মনে করিয়ে দেয় তাদের একটি অভিন্ন পরিচয়। হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে সর্বাধিক মুত্তাকি। মানবতার এই ঐক্যের ডাকি কুরআনের সবচেয়ে বড় বার্তা। এইভাবেই কুরআন জীবনের প্রতিটি স্তরে আলোর দিশা দেখায়। এটা শুধুই একটি ধর্মগ্রন্থ নয়, এ এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা মানুষের অন্তরের অন্ধকার দূর করে, শান্তি, সৌহার্দ্য ও সত্যের পথ দেখায়, আল্লাহর দিকে জানা আহ্বান। আসুন ফিরে যাই কুরআনের পথে, যেখানে আছে মুক্তি, আছে ভালোবাসা আর আছে আমাদের প্রতি সৃষ্টিকর্তার ভাষণ।